রসা বানাবো, এর জন্য দেখো আমার বাবা আমাকে রসুন ছুলতে দিয়েছে। এখন এটাকে পুরো আস্ত গ্রেভি বানানো হবে চিকেন রসা, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা এই মাংসটা গোটা রাখতে পারলাম না, সেই জন্য এটাকে 3-4 পিস করা হয়েছে, একটা আস্তে আস্তে লেগ পিস এইভাবে। তো বন্ধুরা এখন কি করব বলো, বর্তন আমাদের ছোট, ঠিক আছে, তো এই প্রেশার কুকার এটা করা হবে। তো এখন এই যে পেঁয়াজটা হচ্ছে গ্রেভিটার পেঁয়াজের হ্যাঁ দেখুন এখন আমার মেয়ে এটা রান্না করবে। হ্যাঁ এটা আমার মেয়ে রান্না করি, আমার বাবা রান্না করে না। হ্যাঁ দেখুন, দেখে আমাদের কমেন্টে বলবেন কেমন হয়েছে কিনা হয়েছে। বন্ধুরা এখন এর মধ্যে আদা রসুন সব কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে, যা যা মানে মাংস আনতে লাগে সেগুলো দেওয়া হয়েছে। এখন আমার মেয়েটা যে খুন্তি নাড়াচ্ছে, আমার মেয়ে আজকে রান্না করবে, দেখা যাক কীরকম রেসিপিটা হয়। আর একটু চিকেন দেখেছেন। দেখো গাইস, এখন তেল ছেড়ে দিয়েছে মশলায়, তাই আমরা এখন টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব খুন্তি দিয়ে। গাইস এখন আমরা চিকেন ছেড়ে দিচ্ছি কড়াইতে। যাচ্ছে চিকেন, তো চিকেনটা কড়াইতে দিয়ে আমরা ভালো করে আবার মিক্স করে নেব। গাইস এটা এখন মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপরে আমরা প্রেসার কুকারে সিটি দেব। গাইস দেখো এখন মাংসটি পুরো কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এটা প্রেসার কুকারে দিয়ে সিটি মারবো। হ্যাঁ গাইস এটা আমি দিয়ে দিচ্ছি। এটা গলা গেল। সাইজটা এতই বড় যে ওঠানো যাচ্ছে না, দেখেছেন? 2 কিলো 300 গ্রাম মাংস, খাবো কয়জন? 3 জন। এখন পুরো কষানো মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। সিটি দেওয়া হবে। এখন একটু জল দিয়ে দেবো, চলো। এখন কটা ছিটি মারলে হয়ে গেল আমাদের চিকেন কষা রেডি। এখন এটা ঢাকনা দিয়ে আটকে দেবো। গাইস দেখো আমাদের চিকেন রসাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এখন খাবো। দেখো কিরকম হয়েছে, কমেন্টে বলবেন আপনারা। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, খুব সুন্দর হয়েছে রান্না।